পেনভিশন টিভি প্রেজেন্টস। হ্যাঁ, তিনি জানতে চেয়েছেন যে উজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা। উনি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন বাংলায়, সেটা হলো যে রাসূলুল্লাহ করে ওয়াশরুম থেকে আসলেন, তখন সাহাবীরা খাবারের একটা প্রস্তুতি ছিল সেখানে। তো রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন আপনার পানি দেবো কিনা উজু করার জন্য। উনি বলেছেন যে আমি নামাজ ছাড়া উজু করতে কোনো আদিষ্ট নই। কি বলবেন? জি, এখন শুধুমাত্র অজু নাই এ অবস্থায় কোরআন মাস করা যাবে কিনা, ধরা যাবে কিনা, উত্তর হলো গোসল যদি ফরজ হয় তাহলে সকল আলেম একমত তাকে গোসল করতেই হবে কোরআন ধরার আর আগে। যদি অবস্থা হয় মাসে কোরআনের জন্য অজু নাই তাহলে অধিকাংশ জমহুর ওলামা বলেছেন সে কোরআন মাস করবে না, স্পর্শ করবে না, কারণ এ ব্যাপারে হাদিস আছে। উনি যে হাদিসটা দিয়েছেন এটা যেমন হাদিস আছে জি আচ্ছা, যে শুধু নামাজের ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি যেন আমি গোসল করে নেই, জি পবিত্র হয়ে নেই, কিন্তু আরেকটা হাদিস আছে যেখানে জানাবাতকে শুধুমাত্র লক্ষ্য করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লা ইয়ামাসসাল কোরআন ইল্লা তাহির। আচ্ছা, আহলে ইয়ামানকে আল্লাহর হাবিব চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ কোরআন স্পর্শ করবে না। তাহলে এখানে পবিত্র ব্যক্তি বলতে এখানে হাদাসি জুনুবি দুটাকে অ্যাড করা হয়েছে। সবগুলো এখানে চলে এসেছে। গোসল ফরজ সে অপবিত্র, অজু ফরজ মাসে কোরআনের জন্য সে অপবিত্র। আচ্ছা, তহারাত আসবে অজু করার পরে, জি গোসল করার পরে। তো এই হাদিসটি আম, গোসল এবং অজু সবটাকে তহারাত একসাথ করেছে। তো এই জন্য এই হাদিসের আলোকে বোঝা যায় যে অজু ব্যতীত কোরআন স্পর্শ করবে না। না। যোগ করতে চাই সর্বোপরি কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা শুধুমাত্র অন্য গ্রন্থের মতো একটি পাঠ সাধারণ কোনো গ্রন্থ নয়, আসলে পাঠ করার মতো গ্রন্থ নয়। এখানে পবিত্রতা, মানসিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা, এখানে এই কিতাবের প্রতি শ্রদ্ধা, এই কিতাবের প্রতি এহতেরাম প্রদর্শন, কিতাব থেকে নেয়ার মানসিকতা, এই সবগুলো বিষয় কিন্তু একসাথে জড়িত। জি অন্য যে কোনো বই, আমি একটা ম্যাগাজিন পড়লাম, ম্যাগাজিন কি বলেছে আমি বুঝলাম, আমি একটি সাহিত্যের বই পড়লাম কি বলেছে বুঝলাম, সেটা মানলাম, কিন্তু কোরআনটা কি এমন না, আসলে এমন না। এখান থেকে হেদায়াতের বিষয় আছে, পবিত্রতার বিষয় আছে, মানসিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা, শ্রদ্ধা, অনেক কিছু জড়িত। জি এটা আল্লাহর কালাম। তো এই জন্য আমরা বলবো যে অজু করেই পড়ুক। আর হাদিসে যেহেতু রাসূল বলেছেন যেন কেউ স্পর্শ না করো পবিত্র অবস্থায়, সুতরাং অজু করেই পড়ুক। মুখস্থ তো করতে পারবো উজু ছাড়া। হ্যাঁ, মুখস্থ ছাড়া, মাস করা নিষেধ, তেলাওয়াত করতে মূল অসুবিধা আরবি নেই। টেক্সট যেটা সেটা হ্যাঁ, করতে পারবো। মাস করবে না, স্পর্শ করবে না, কিন্তু তেলাওয়াত করতে পারবে, তবে গোসল ফরজ হলে তেলাওয়াতও করতে পারবে করবে না। না।